নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন এয়ারব্যান্ডের কাজ। এয়ারব্যান্ডের পুরনো সার্কিটগুলো ফেলা যায় না, ফেলা যায় কিসের জন্য? অনেক মিস্ত্রি কিছু একটা ভুল আছে। আমি কাজ শেষ করার সময় আমি আপনাদের দেখাচ্ছি, আগে কাজটা করে নিতে দিন। দেখুন আমার মিটারে আমি ডিসি 20 ভোল্টে দিয়েছি। এখানে মিটারটা আমি বলবো আমার যে ভিডিও তাকে দেখাতে, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাচ্ছি মেন জিনিস কোথায় প্রবলেমটা হচ্ছে। প্রথম কথা হচ্ছে ব্যাটারি ফল্টও হয়ে যায় অনেক সময়। এবার আমি এই যে প্লাস মাইনাস দেখুন, এই লাইনটা এখান থেকে আলাদা হয়ে গেছিলো। প্লাস মাইনাস লাইনটা যখন আমি দিচ্ছি মিটারে দেখুন শো করছে, দেখুন 1.34 33। এখানে দেখুন চার্জ বাড়বে আস্তে আস্তে, আপনারা ঠিক দেখতে পাবেন। দেখুন চার্জ বাড়তে থাকবে, যেহেতু 1 অ্যাম্পিয়ারে ইয়েতে চার্জ হচ্ছে তার জন্য এটা খুব তাড়াতাড়ি চার্জ বেড়ে যাবে। এবার প্রথমত আমি ব্যাটারি লাইন পেয়ে গেছি। এখন ব্যাটারি লাইনটা যেহেতু পেয়ে গেছি, এবার ব্যাটারি লাইনের চার্জ বাড়তে থাকবে। এবার এই দুটো যে পয়েন্ট আছে, এই পয়েন্টের এই সাইড থেকে ব্যাটারি লাইন বেরিয়ে গেছে। এর কি প্রবলেমটা হয়েছে, যেটা মিস্ত্রিদের হাতে ভুলভাল হয়ে যায়। এবার নেক ব্যান্ডে অনেক সরু সরু শোল্ডার থাকে, দেখুন এক একটা পিনগুলো নিচের দিকে দেখুন একদম সরু সরু থাকে, পয়েন্টার মতন। এবার পয়েন্টারের জন্য এরকম হয়। আমি আবার এখানে ভোল্টেজটা আমি দেখছি, ভোল্টেজটা যখন যেহেতু চার্জ হচ্ছে, দেখুন চার্জ আস্তে আস্তে নিচ্ছে, সুতরাং এটা নিতে একটুখানি টাইম লাগবে। এবার কি হচ্ছে, এই যখন চার্জিংটা নিচ্ছে, চার্জিংয়ের মধ্যে আমার যে প্রবলেমটা কোথায় আমি বলে দিচ্ছি। এখানে হয়েছে যেই জায়গাটা ধরতে পারেনি মিস্ত্রিরা, এই যে দেখুন এখান থেকে ইনপুট আউটপুট বেরাচ্ছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের মধ্যেই শর্টেজটা আছে, যার জন্য প্রবলেম হয়েছে। এখানে অন অফ হচ্ছে না। তো অন অফ হচ্ছে না, এই যে পাত্রিটা যেটা আছে এটা খুলে দিয়ে শর্ট করে হয়, কিন্তু সবসময় তো শর্ট করা যায় না। এইটাকে ডাইরেক্ট করে দিন যাতে সঙ্গে সঙ্গে অন হয়ে যায়। আর দ্বিতীয় কথা, এখন তো আর এইটা লাগবে না, এখন এইটা সেট আলাদা ছিল, অন্য সেট আলাদা। এটা আপনারা কি করবেন, দেখুন ব্যাটারি লাইন পাওয়া গেছে, এটা চার্জের জন্য কাজ হবে। এইটাকে শর্ট করে দিন, অন অফটাকে শর্ট করবেন, এটা রিভাইন্ড ফরওয়ার্ড যেমন আছে ঠিক থাকবে। এবার যে এর নিচের দিকে পয়েন্ট যেখানটায় আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন এখান থেকে লাইন বেরিয়ে যাচ্ছে। এখান থেকে আপনার ডান দিকে একটা স্পিকার লাগিয়ে দিন, আর এখান থেকে দেখবেন, এখানে দেখবেন রাইট প্লাস মাইনাস থাকবে। এখান থেকে একটা স্পিকারের লাইন বার করুন, নেগেটিভ পজিটিভ, একটা বাঁ দিকে স্পিকার আর একটা ডান দিকে স্পিকার এখান থেকে পাবেন। ঠিক এই লাইন থেকে এখানে দেখবেন স্পিকারের লাইন, স্পিকারটা আপনি ঠিকমতো বাজান, তারপর বাজিয়ে দেখবেন এভরিথিং ওকে, আর কোনো প্রবলেম দেবে না। চার্জিং লাইন আপনার যখন ঠিক আছে তখন দেখবেন সব কিছু আপনার মানে খুব শীঘ্রই বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই।